নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেশনস প্রাইড। কয়েকদিন আগে একটা সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছিলাম খবরের মাধ্যমে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট এবার কি ঋত পরিচালিত বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরিচালিত নব্য তৃণমূলে, সেই সম্ভাবনায় কিন্তু সত্যি হলো বন্ধুরা। কেননা আমরা যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যে গোল পার্কে এক প্রস্ত বৈঠক সেরে ফেলেছেন বীরভূমের এই দৌর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, এবং তিনি সেই বৈঠকের পর বেরিয়ে বেশ কিছুটা বিষোদ্গারও করেছেন বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর বিষয়ে নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছিলেন। এমনকি এই যে তৃণমূলের ভরভূমি, তার জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীষণভাবেই দায়ী। একরকমভাবে অভিমান করে অনুব্রত মণ্ডল তিনি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন। তিনি এটিও জানিয়েছেন যে এত বছর তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, এবার হয়তো বদলের সময়। তাই পুরনো তৃণমূল থেকে বা কালীঘাটপন্থী তৃণমূল থেকে এবার নব্য তৃণমূল বা বালিশ্রিত দলে নাম লেখালেন অনুব্রত মণ্ডল, এবং পুরস্কার মারফত অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে বীরভূমের সভাপতি পদের দায়িত্ব। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেকদিন ছিলাম, প্রথম থেকে ছিলাম। এখন তৃণমূলে আছে। না, মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। শুধুমাত্র এখানেই শেষ নয় বন্ধুরা, অনুব্রত মণ্ডলের পাশাপাশি তৃণমূলের আরও এক দৌর্দণ্ড প্রতাপ নেতা এবং সবসময় যিনি রঙিন থাকেন, যার মুখে সবসময় লেগে থাকে ও লাভলি এই উক্তি বা এই মন্তব্য, সেই নেতা অর্থাৎ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, তিনিও এবার ধীরে ধীরে সরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে, এবং তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে গিয়ে নাম লিখিয়েছেন। তিনি বা তাকে প্রশ্ন করা হলে তিনি এটি জানিয়েছেন যে তিনি তো তৃণমূলেই আছেন, শুধু ঘর বদল করেছেন, এবং তিনিও নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে 6 মাসের জন্য সরিয়ে দেওয়ার জন্য জানিয়েছিলেন। যদিও সেই কথা বা সেই দাবি নাকি বা সেই অনুরোধ নাকি মমতা বন্দ্যোপাধ্যায় মানেনি বলেই অভিযোগ মদন মিত্রর, এবং মদন মিত্র এই বিষয়টিকে জানিয়েছেন যে আমরা যতই আবদার বা আবেদন করি না কেন, প্রতিটি অভিভাবক হয়তো গান্ধারীর মতো নিজের সন্তানের দোষগুণ কেউই দেখতে পায় না। তাই কি অনুব্রত মণ্ডলের মতো এবার মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়েন? কবিতাটা ছোট্ট কিন্তু 2 লাইনের কবিতা। জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পাড়া পারে, কোন সাঁকোটা পার হবে না। সত্যি জীবনের এই মুহূর্তটায় আমি এসে দাঁড়িয়েছি। বদলের ইঙ্গিত, নতুন করে বদল আসছে, ঝড় উঠেছে বাউল বাতাস। এই ঝড় তুফানে পরিণত হবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। অবশ্য এই মুহূর্তে এটিই সত্যি, এটি রূঢ় বাস্তব যে বীরভূমের কেষ্ট এবং কলকাতার মদন দুজনেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শটান ঋতব্রত বা বালিশ্রিতর নব্য তৃণমূলে। তবে আরেকটি খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই 21শে জুলাইয়ের আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে যেসব বিধায়করা গিয়ে নাম লিখিয়েছিলেন, প্রায় 60 থেকে 65 জন, তাদের মধ্যে প্রায় 12 থেকে 14 জন ইতিমধ্যেই সেই নব্য তৃণমূল ছেড়েছেন। তারা কি তাহলে এবার 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূলের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে তাদেরকে দেখা যাবে? অবশ্যই সেটি সময়ের অপেক্ষা, বা আমাদের 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, 21শে জুলাই পর্যন্ত অপেক্ষা অবশ্যই করতে হবে। কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার আদি তৃণমূল ক্রমশ ঠাসা হচ্ছে, এবং ঋতব্রত যে নব্য তৃণমূল সেটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। তবে
কলকাতা হাইকোর্টের থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই বা শহীদ দিবস পালনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ এখন কোন দিকে যায় সেই দিকে আমাদের নজর থাকবে, এবং আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর পেতে অবশ্যই নজর রাখুন নেশনস প্রাইডে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।